জাস্ট আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের পিসি চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই বন্ধ হওয়ার কারণ কি সেটা আজকে দেখাবো। আমি যদি এখানে স্টার্ট দিই, দেখো আমার কম্পিউটার কিন্তু চালু হয়ে গেছে, আবার হঠাৎ করে কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু অটোমেটিকভাবে চালু হয় আবার বন্ধ হয়ে যাবে। স্টার্ট দেওয়ার পর নিজ ইচ্ছাকৃতভাবে কিছুক্ষণ চলার পর দেখবেন যে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, দেখুন এই যে বন্ধ হয়ে গেছে, দেখেন এই যে আবার চালু হচ্ছে। একবার বন্ধ হবে আবার চালু হবে। এটার কারণ কি? আপনার ডিসপ্লে আসবে, আসার পর দেখবেন যে ডিসপ্লে দেখেন এই যে আসে নাই, একবার ডিসপ্লে এসে আবার চলে যাবে। এই দেখেন আসছে, আবারও বন্ধ হয়ে গেছে। দেখুন এইভাবে একবার আসবে একবার চলে যাচ্ছে ডিসপ্লে। হ্যাঁ, আপনার ভিজিএ কাপড়, পিছনে যে ভিজিএ কাপড় রয়েছে এটাও ঠিক রয়েছে, অথচ আপনার পিসির এই ধরনের সমস্যা। এই দেখুন ডিসপ্লে এই যে এই অবস্থা। আচ্ছা, ডিসপ্লে আসে, এটা ডিসপ্লে আসে কিন্তু ডিসপ্লে স্থির থাকে না। আপনার ডিসপ্লে একবার আসে একবার চলে যায়। তো এই সমস্যাটি কীভাবে সমস্যার সমাধান করবেন সেটি আজকে আপনাদের দেখাবো। আর আপনার পাওয়ার যে আছে, পাওয়ার সাপ্লাই পাশে দেখেন কুলিং ফ্যান রয়েছে। তো কুলিং ফ্যান 4 পাক 5 পাক ঘোরার পর অনেক সময় বন্ধ হয়ে যায়। তো এটা আমি ঠিক করলাম। এই কুলিং ফ্যানের নিচে যে প্রসেসর রয়েছে, প্রসেসরটিতে আমি টুথপেস্ট দিয়ে দিছি, অর্থাৎ একটা জেল দিয়ে দিছি দেওয়ার জন্য। এখন এটা ভালোভাবে রান হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারাও চলে আসছে। অবশ্যই এই যে কুলিং ফ্যান দেখতেছেন, এই কুলিং ফ্যানের নিচে আপনাদের প্রসেসর রয়েছে। প্রসেসরে যদি আপনারা জেল দেন তাহলে কিন্তু এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। অর্থাৎ আপনারা দেখবেন যে কিছুক্ষণ চলার পর হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, আবার দেখুন স্টার্ট নিচ্ছে। ঠিক আছে, কিন্তু আপনার প্রসেসর ঠিক আছে, কিন্তু দেখবেন যে এই সমস্যা আছে। এটি 3টি কারণে হয়। একটি প্রসেসর নষ্ট হয়ে গেলে, আর একটি যদি পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যায়, এই পাওয়ার সাপ্লাই সেক্ষেত্রে হয়। আর একটি এখানকার যে এই ফ্যানের নিচে যে জেলগুলো রয়েছে, এই জেলগুলো যখন শুকিয়ে যায় তখন আপনার যে প্রসেসরটি রয়েছে সেই প্রসেসরটি গরম হওয়ার পর আপনার পিসি কিন্তু বন্ধ হয়ে যায় অটোমেটিকভাবে। তো আপনারা সবসময় দেখেন, খেয়াল করেন এখানে অনেক বালু পড়ছে, যেগুলো আপনারা কখনো মুছতে যাবেন না। এগুলো যে বাতাস দিয়ে আপনাকে কিন্তু এগুলো উড়িয়ে দিতে হবে। তাছাড়া কিন্তু আপনার এখানে যদি পরিষ্কার করতে যান হাত দিয়ে বা অন্য কোনো তলা দিয়ে মুছতে যান তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আমি আপনাদের এখন মনিটরে দেখাচ্ছি। দেখুন আপনার এটার কোনো সমস্যা হবে না। একবার আসবে একবার যাবে, কোনো আপ ডাউন কিন্তু আর হবে না। দুটি কারণে হয়। আরেকটি, যদি আপনার মনে করেন যে ভিজিএ কেবলের সমস্যা হলেও কিন্তু এই ধরনের সমস্যা হয়, তবে ভিজিএ কেবলের এটা সমস্যা না, এটা সমস্যা ছিল কুলিং ফ্যান থেকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতন ভিডিও। পরবর্তী কোনো ভিডিও আসলে আপনাদের সাথে দেখা হবে। নতুন ভিডিও, নতুন সমস্যা আমাদের এই চ্যানেলে পাবেন। এছাড়া বিভিন্ন প্রোডাক্টস এখান থেকে পাবেন। থ্যাংক ইউ সো মাচ।